বর্ষাকালে পানি থই থই করে পানি থই থই করে পানি নদী নালা গ্রাম বাংলা শহরে বিল্ডিংয়ের উপর দিয়ে পানি উড়ে বর্ষাকালে 4-5 তলা বিল্ডিং 2 বা 3 তলা নিচে থাকে পানি পানি দিয়ে মুখদন যায় পানি দিয়ে বাথরুমে যায় হুসন যায় হুসন যায় লেখছে এটা কি করস আব্বা এটা কি করস তুই আব্বা পানি পানি রসনা দে পানি দে হুসন যায় ওনা না লেখছে তোরে কি আমি টিয়া পয়সা খরচা করে দিলে আবার শিখাইতাছি হ্যাঁ। এই পানি দিয়ে হুসন যায় এন্ডা কি কোকোবার নিকে নাকি ভালো এমবিবিএস ডাক্তার বানি কে আব্বা পানি পানি কোন কোন কাজে ব্যবহার করা হয় বুঝছেন এই কথাটাই লেখছে দেন যাবে না হুসন যায় না পানি ব্যবহার করেন যায় লেখছে হাই রে শিক্ষিত হইছিলি বুঝছা আমার বাপের জিন্দুকে তোর নাগাল শিক্ষিত দেখি নাই আমি যদি লেখাপড়া বুঝতাম জানতাম তোর গাড়ি দিতে দেখে আতাম আমি তো হইলো মূর্খ আব্বা একটা কাম করি কি তুমি লেখাপড়া করো না আমিও করি না না যাই কামলা দেখে না রিক্সা না চালাই বাবা 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 আমার জীবনটা গেল আরে আমি মনে করো যে আলে বাতরে কাম করে তোমার জীবনে আলে বাতরে কাম করে তোমরা রই দেবো যাবার দেব না তুমি লেখাপড়া শিক্ষা বড় শিক্ষিত ইয়া বড় ঢাকা শহরে চাকরি করবা আমি বাইতে বইবে খামু আব্বা না আর কাম করি গে লেখাপড়া ভাল লাগে না বুঝছ লেখাপড়া ভাল লাগে না তুই আমারে বিয়া করাই দে বউ নিয়ে যাই আমি পড়ি এই যে পোলা জুতা দেখছা জুতাতে বাইরাবো তোরে হরি বিয়া বয়স হইছে তাহার মধ্যে টিভি দিলে দুধ বাইরবো দুধ বাইরবো আবার লেখছে পানির ভীষণ ভীষণ উপকারিতা পানিতে পানি যদি নববধূ বিয়া কইরা যদি পানিতে গোসল দেয় তাদের শারীরিক অবস্থা ভালো থাকে সুসন্তান হইলে সুন্দর হয় ফর্সা হয় আমি এই সমস্ত লেখাপড়া কিন্তু হুরি নাই কে তুই কি করবি তুমি অশিক্ষিত তুমি কোন থেকে শুনবা এই যে দেখো বিয়ার পরে স্বামী স্ত্রী নতুন নতুন পানিতে গোসল দিলি স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা কাচ্চা হইলে সুন্দর হয় বুঝছা ও পরশ তো মহিলা ম্যাডামের কাছে খালি বিয়ার দামটা খালি তোর বই বেশি আছে সমুদ্রের বলা এবার যদি তুই ফেল করস তাহলে তোর আমি বিয়া করে দিয়ে যে দাগের ভিতরে দেবো কামলা দিবেন নাকি এই যে পানির উপকারিতা পানি গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ভরি দা পানি খাওয়া যা প্রাইভেট যা কোনে ওড়াই কোনে আপা শুনো একটা কথা কই উড়ো 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 আমি যে পানি রসনাটা পড়লাম এটা ঠিক হয় নাই আমি বাজান বুঝি না আমি লেখাপড়া বুঝি না ঠিক হইলো না না ঠিক হইলো এটা মাস্টার নিয়ে কহাবো বুঝে আমার সোনা দোস্ত আছে না হ্যাঁ। ওরে দিছে ওইলি দুধের রসনা দুধের রসনা? হ্যাঁ আমারে দিছে পানির রসনা আরেক ছাত্রীরে কি রসনা দিছে জানো কি কি রচনা আরেক ছাত্রীরে কি রসনা দিছে জানো কি কি রচনা গুড়া রসনা দিছে গোরার রচনা গোরার এই জীবন পরে হচ্ছে গরুর রচনা করে পাখির রচনা করে গাভীর রচনা করে তুই কস গোরার রচনা দিতেছে তারপরে দুধের রচনা দিতেছে পানির রচনা আমি না বাবা আমার মাথায় খেলে না আর যে ই আছে না ওই যে তুলি আছে না শাস্ত্র বল তুলি হ্যাঁ হ্যাঁ ওরে দিছে ন্যাংরা ছাগলের রসনা ন্যাংরা ছাগলের রচনা হ্যাঁ। আচ্ছা বাবা বাবা যা এই যে দাও। 500 টাকা দিলাম হ্যাঁ। এই যে 7 দিনের মধ্যে আবার চাবানা কেনা এরা তো আমার একদিন এই রচনার মধ্যে 500 টাকা ফিস দেন লাগবো আর ফিজটা দেখে তুই মাস্টার দিনে কই যে আপায়ে দিয়ে যাবো 1000 দাও আব্বা আমি বিড়ি সিগারেট খাই এই! থুকু এই বেতবের বাচ্চা স্মোকিং খাই আব্বা স্মোকিং কি এটা কি লজেন এটা লন্ডনের লাগালি কিন্তু সামনে আগুন দ্বারা পিছন দেয় টান দেয় গুয়ার মধ্যে এটা আবার কোনটা এটা কোনটা আমি তো বাবা এটা বুঝি না এটা ইট বাড়া এটা ইট বাড়ার মতো বুঝছা আচ্ছা আপাতত 500 টাকা চালাও গা সামনের সময় তোমার 1000 দিবি না আব্বা আমার আবার এরাই আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার এখানে আরে হাই পোলাই তোমার মাথাটা নষ্ট করব তুই কি পড়বি না কি করবি তুই কি করবি আমার জায়গায় তুমি বলা হইলেও আমি তোমার দিতাম না দিলেও জুতা দাবাই দিতাম হাই রে হাই বুঝছা কি? যা দেখা হইনা লেখাপড়া করো আবার রচনা রাজানি আমি ভালালে আগে কহাগে আগে আমরা ছোটবেলায় শুনছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হেন্না শুনছি আর তোরা কি এর রচনা নেস পায়খানায় যায় পানি নিয়ে হেন্না কর পানির মধ্যে মেলা গুণ আছে আবার সেই গুণ তুই ধরেন না বুঝছো কি আপডেট যুগ যাও 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 যাই বাহি হ্যাঁ আচ্ছা, যাও, যাও। আর যাই ডেডি সালাম দেন আগে আসসালামু আলাইকুম ডেডি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বাতান যাও ভালো থাকিস আব্বা আচ্ছা বুঝছো? আচ্ছা এই যে আপনারা কিছু মনে করেন না পোলা একটু হাবা গুবা তো মানে বুদ্ধি আছে কিন্তু খাড়া হারে না দেখে হইনা যাও পাইলে হেডে বানান লাগে বানানোর পরে মানে দুধ বানালি পারে মানে সেই দুধ জাল দে খাইলি পারে বেশি দাল খাইলি পারে আবার কম করে খাইলি পারে মনে করেন ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হইতে পারে ও বেশি করে পানি দিতে পারে খাওয়া ভালো না তোর পাতলা পায়খানা আগে করি না কেন স্যালাইন নিয়ে আই খারাপ আরে না ভাবি কে আরে মনে হয় সকাল থেকে হারালে ডাক্তারের কাছে তোর পাতলা পায়খানা এসে পাতলা পায়খানা নিয়ে কোন যাবে আরে ওলা না ভাবি মনে নেই দুধের রচনা দিতে মাস্টারে মানে যে ছাত্র আছে আমরা কোচিং এ ওই হ্যাঁ ছাত্রর একটা মানে রচনা দিছে
আমার দিছিল দুধের রসুন মানে দুধটা কিভাবে খেলি পারে কুতুবুড়ি পানি দিলি পারে কুতুবুড়ি জাল দিলি পারে আধা সের দুধ জাল দিলি পারে আধা সের কত দুধ ননি হয় কত দুধ ছানা বাইরে হয় এনে মানে হিসাব আছে কত দুধ লাগাই দেয় কটু পানি দিয়ে জাল দেন লাগে আদাসের দুধের মধ্যে কটু পানি দিবেন আধা ভুয়া দুধের মধ্যে মনে হয় যে আপনি এই যে আধা এই যে এক ছড়া পানি দিবেন এক ছড়া পানি দিয়ে জাল দিবেন জাল দিয়ে দিয়ে দুধ শুকাইয়া মনে হলে এক দুলা বানাবেন বানিয়ে পুরে যাবো ওটা মনে হলে পুইরা গেল খামো কি ওটা আপনি খাবেন না না খাবেন ওটা আমি খাবেন না ওটা দুধের রসনা দিছে দুধ জাল দিয়ে দিতে পুরা ধরেন না এটা রসুন আছে ওই দুধ যদি পুইরা ধরে পুরাটা খামো কিবা কইরা ওটা না পুইরাই গেল তো ফালাই দেন লাগবে দুধ পুরা দিলে পরে দুধের গন্ধ ছিঁড়ে থাকে পরে মনে করেন যে ওই দুধ মনে করেন শাসি দেয় সামুতে চাই থাকেন না এখন চামচ দিয়া চাইছা খান লাগে পুইরা ধরলে গন্ধ পায় তা তো ঠিক আছে হ্যাঁ। পুইরা যদি পাতিলের লগে লাইগা যায় পাতিল হুদ্দা ফালাই দেন লাগবে তোরে এই সমস্ত পড়া কেরা দিছে মাস্টারে দিছে মাস্টারে দিছে হ্যাঁ। এই পড়া বাদ রিকশা চালায় খাইয়া তোর কাম না মাস্টারে তো খায়া কাম নাই যে তোরে এই সমস্ত পড়া দিছে তুই নিজের থেকে পড়া সেইটা কো হ্যাঁ হুদাই দিতে থেকে বলি আমি মাস্টারে হুদা পড়া হামু তাই না খালি যাই দেরি বসে কোন মাস্টারে দিছে কে আঙ্গো স্যার ম্যাডামে দিছে আখি ম্যাডাম আখি ম্যাডামে দিছে জি। হ্যাঁ তোর ম্যাডামরা যায় জিগায় যে দুধ যদি পাতিলের মধ্যে পুইরা ধরে পুরা দুধ খায় না ফালায় দেয় আরে ভাবি আমি এত কথা বুঝি না আমার বইয়ের মধ্যে লেখা আছে হেলে আমি রচনা করতেছি বুঝেন নাই বইয়ের মধ্যে লেখা আছে দুধের মধ্যে তো পুষ্টি আছে তা তো সত্যি পুষ্টি তো আছে এটা তো ঠিক আছে তুই যে কইছ যে একটু করে পানি দিয়া একটু করে দুধ দিয়া একবারে পুইরা লাবেন পুরার পরে কি হে দুধ খাওয়া যাবে না ফালাই দেন লাগবে সেটা ওরা ওটা তার খুশি ফালাই দিয়ে আরে খাওয়া হরে ও যদি কাছে বিলাই দেখিলে না বিলাই খাওয়া রে বিলাই খায় তো কাম নাই 80 টাকা কেজি দুধ হে দুধ বিলাই রে খাওয়ামু তাই না হ্যাঁ তোর ম্যাডামে দোষ আমরা বিলাই খেলি তোর বিলাই খেলি তো বিলাই দোয়া করি বিলাই দোয়া করব আচ্ছা গেদাছি আজকে বিকালে আইতাছি তোর মাস্টার নিয়ে কাছে কিবা পড়া দেয় আমি আমি দেখতাম দোয়া করেন আমি যদি ম্যাডামের কাছে জানি আমি জানি সাবল হইতে পারি কারণ যেটি পরীক্ষা দিছে পরীক্ষা দিনে পাস করে দিই আচ্ছা যা দুধের রচনা মনে রাখবেন। আচ্ছা মনে থাকে দোয়া করে দিলাম ওই ম্যাডাম রে তুই বিয়া করা হারস আগে তোর কাম না এত কাম নাই ভালো মতো পড়লো না পড়লে না রিকশা চালাবার বাড়ামু পয়সা এমনি খাচ্ছি না গাড়ির কোনো দুধের অভাব নাই আপনি যেখানে সেখানে মিল ক্যান্ডি দুধ পাবেন কত রে ভাই আমারে কি লেখাপড়া করতেছে আমারে যে দুধ খাওয়া ভালো দুধ খাওয়া ভালো দুধের রচনা করা দুধের রচনা মনে করে যে একটা গরু পালন লাগে কিভাবে সবকিছু মনে করে একবার রচনা দিয়ে দিছে কোন মাস্টারে পড়াচ্ছে তোর রচনা এই যে আগে ম্যাডাম আখি ম্যাডাম হ্যাঁ, হ্যাঁ। আখি ম্যাডামের দুধের সংখ্যা কম আছে তো হেজন্য না তারা দুধ রচনা দিছে পড়বার নাকি একবার সর দেখার দাঁত গেলাম আঙ্গো ম্যাডাম খারাপ কথা কার সমুদ্র প্রদান করার আঙ্গো ম্যাডামে আঙ্গো যে রচনা দিতে আমরা হেলে পড়বো না ওই তো মাদামের মোর দুধের সংখ্যা কম আছে যে হেজন্য এই রচনাটা দিছে হন দেখ আমি দেখ পড়াশোনা পড়ি দিই তুই কি বলতেছ দুধের রচনা এই যে দেখ তোর দুধের রচনাটাই আমি ইংরেজিতে কই বুঝছ কি এই যে This use the my short points quite continually protein body money stored in Bangladesh মানে দুধের যে মনে করে কেমন খাইলি মানে শক্তিশালী হবো সেটা গরুর দুধের বাইরে যায় না মানে হে ভিটামিন খাওয়ারে না করে তোর ভিটামিন হবো করে তার মানে হে ভিটামিন জানা মানে হ্যাঁ পাগল নাকি তুমি আমি পাগলে মুগা তোর মেলা গরু এখন বর্তমানে বলে ভুসি খিলায় ফিট খিলায় ভাত খিলায় চিরা খিলায় ঘাস খিলায় তারপর দুধের পুষ্টি থাকো নাকি এর না সকলে হাইব্রিড দুবলাগার জল দুবলাগার বুঝছা কি এই সমস্ত কুশাল এর না খিলাইলে সে মনে হয় গরুর দুধ মনে করে যে ভিটামিন সি তাছাড়া হয় না তাই নাকি হালার বহাল আমারও তো ম্যাডামে ওটা রচনা দেয় নাকি এখন মন্দির আমার রচনা দিছে দুধের রচনা দিছে হ্যাঁ কইছে বাসের আগে বগে আগে বিয়া করালাম রগা রগে বাসের আগে বগে আঁকবো আর তোর রক কি তাই উনি বিয়া করে নাবো এই ভাবে আমি যদি কালে তোরে এই রচনা দেয় এই রচনাটা রচনাই তো না হ্যাঁ এটা রচনা না কিসের রচনা তুই পরকা বাইলে আমরা করে দুই দুধের রচনা তোমার করে মাথায় আবার ধরবো না আমাকে মাথায় আবার ধরছে আমরা যেটা পরামর্শ দিছে ম্যাডামে আমরা হেলে পড়তেছি বুঝছো যাও দিকে দুধ দে বানায় লজেন দুধ দে বানায় কেক দুধ দে বানায় মনে করে রুড়ি এই সমস্ত জিনিস এটা রচনা হালার পাগল হালার দুধের লদন বানা কি বানায় দুধের লদন বানা এটা রুটি চাইবা না হালার বহালা দুধ দে রুটি বানায় বিস্কুট বানায় এনে বানায় তুমি আবার রচনা ওটা পরে কি করে আবার তুমি পাগল পাগলি রেলি যাও দিকে আমি পাগল হইলে তুই আর গড় পাগল যা হালা নাতি পানির ব্যবহার করেন নাকি পানি দোস্ত
ও আবার মারলো কে? মার লগে হালাই আমি দুধের রসনা করতে গেলে দুধের রসনার পাত্তাই দেয় না আবার তুমি আবার কোনটা ফটো দিতে চাও আমারটা পানি। পানির রসনা দিছো হ্যাঁ, আজকে সকালে পানি দিয়ে দাঁত করছি, পানি দিয়ে মুখ ধুইছি, তারপরে খাবার সময় পানি ব্যবহার করছি, তারপরে খাওয়ার পরে বাথরুমে যাই এক বন্দি পানি দিয়ে পানি খরচ করে, তারপরে টিউবওয়েলে যাই পানি দিয়ে হাত মুখ ধুইছি, তারপরে গোসল করে প্রাইভেটে গেতাছি। ঠিক আছে তুমি তোমার ডাক্তার ডাকিবা কি? দুধের রসনা হ্যাঁ? দুধ খাইলি পারে মনে করে যে পুষ্টি হয় হ্যাঁ। দুধ মনে করে যে জাল দিলি পারে ঘি হয় তারপরে দুধ জাল দিলি পারে মনে করে যে দই বানান যায় না না না, ওইটাছে না, আমারটাই ভালো হইতাছে, ম্যাডামে খুশি হবো, বুঝতে কি? সোজা সান্দুটা দিছে তো এই জন্য বানাইছে না তুমি যদি কইতা যে ম্যাডাম অস্ট্রেলিয়ার গায়ে দুধের রসনা হইলে আলাদা, আর বাংলাদেশের গায়ে দুধের রসনা বাংলাদেশের গায়ে এলে ছোট ছোট আর ওই তো। অস্ট্রেলিয়ার গায়ে এলে বুটি বুটি আর তুমি তো ম্যাডামের কাছে হই না হলে ওনার দুধ বলো 8 মন করে 1 মন করে আর আমাকে বাংলাদেশি গরুর দুধ বলো 6 কেজি 7 কেজি 5 কেজি বকে দুধ দা ডেনো বানায়, ডেনিস বানায়, ইনকার মিল্ক বানায়, মিল্ক ক্যান্ডি বানায় মিল্ক ক্যান্ডি বানায়, মেলা কিছু বানায় ওনা কি পড়তে বলো কেরা? পড়ছি দেখতে কালো থাকে এবং গায়ে অনেক পশম থাকে তারপর হচ্ছে ছাগলের যখন ডাক আসে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয়। না এনে কি পড়া না অন্য কিছু? আরে দাদা এটা হচ্ছে ছাগলের রচনা পড়তেছি। ছাগলের রচনা। হ্যাঁ ছাগল পাড়ার কাছে নিয়ে যায়, ছাগলে কি করে? ছাগলের চারটে ঠ্যাং আছে, দুইটা কান আছে, কান আছে। হ্যাঁ খাড়া খাড়া দুইটা কান আছে, আছে। দুইটা চোখ আছে, আছে। এবার ছাগলের গোয়ার দ্বারা লেজ আছে, খালি আমরা এমন এমন করে বাড়ি দেব বুঝছো? এবার যদি ছাগল ডাহে 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 তখন জোয়ারের সময় ডাহে জোয়ার আসে। তখন যাইয়া ওই তোমার পাড়ার দ্বারা লইয়া যাওয়া লাগে তার এমন এমন করে। খালি এনে তোর পড়া কে শিখাইতেছে? ওই এনে তোর পড়া কে শিখাইতেছে? খাচ্ছনি আখি ম্যাডামে আমাকে পড়া হিয়াইতাছে। খাচ্ছনি এটা পড়া হইলো? ওই এটা পড়া কেরা দিছে? কোন মাস্টার তোর পড়া দিছে না? কইলাম না যে ম্যাডামে দিছে, আখি ম্যাডামে আমাকে ওই যে সোনা মেয়ে আছে না, সোনা মেয়ে দিছে দুধের রচনা, আবার ওই যে সাজু আছে না হেরে দিছে পানির রচনা, আবার ওই যে শিখা আছে না হেরে দিছে ঘোড়ার রচনা। কথা বুঝছো? তুমি এটা বুঝবা না, পড়ালেখা তো আর করো না, করছো? না আমি লেখাপড়া করি না, আমি অমূর্খ, আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই বে কিছু রচনা দিছে, জামাই নাকি হুয়ার রচনা দেয় না, এটা ইনা দেয় না? হ্যাঁ তোমার লগে কথা কইয়া সময় নষ্ট না করিয়া হ্যাঁ। হেতাই তো ওই নিয়ে পড়া ওই যে স্কুলে যাই সোনা মেয়ে আল্লাহ কতক্ষণ বাউরমি হরি হ্যাঁ। তাও আমার সময়টা ভালো যাইবা আমার মনে ও হইতেছে। শোনা মে ওই যে কড়া বানাও না হ্যাঁ। অনেকে হুয়া থাকে ঠিক আছে, অনেকে জাইরেমি করা ঠিক আছে, অনেকে ফাইজলামি করা ঠিক তুমি আছে। আমার পড়ার মধ্যে ডিস্টার্ব করলা কেন? আমি পড়তে পড়তে যামু আর মুখস্থ করতে করতে যামু, ম্যাডামের পড়া দেওয়া লাগবে যাইয়া। আমরা ছোটবেলায় স্কুলে যাই নাই, আমরা পড়ি নাই, আমরা লেখাপড়া শিখি নাই, আমরা লেখাপড়া শিখি নাই ঠিক আছে, কিন্তু আমরা তুই যে আগে মাস্টাররা বলেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায়, এই সমস্ত পড়া। আর এখনকার পড়া কি? ছাগলের পড়া খাচ্ছু নিজে এখনকার। আরে বুইরা তুমি জানো তোমার এই যে কবিতা এটার আপডেট বাইরেছে কি? না ওই যে তুমি কি কইছলা? আই ছেলেরা আই মেয়েরা আই ছেলেরা আই মেয়েরা সিপার মধ্যে যায়, সিপার মধ্যে যাইয়া মোরা বিছনার মধ্যে শুইয়া কুতকুত খেলাই। এইটা বাইরেছে এইটা বুঝছো? আমরা তো লেখাপড়া জানি না। ভালো কথা, ভালো বয়স হয়েছে তো, যাও এখন যাও চিপার মধ্যে যাও। সিপার মধ্যে আমি কইলে গা বেটা আছে পড়া লাগা এই! পড়া লাগা ডিস্টার্ব করছ না? তাহলে আমার পড়াই ভালো, বুঝতা? তারপরে বলো দুধের ভরা আর পানির ভরা মেলা পার্থক্য। মেলা পার্থক্য দিয়ে দুধের বড় হলো বহু তার পানির বড় হলো অল্পই পানি নিয়ে বাথরুমে যাবো পানি খরচ করবো তেহেনি তো আর কোনো কিছু না, না। আমি রাখি তো দুধ দিমু গোসল ওই, মুখ দিমু। কাপ্তাই নদীতে পানি ওই, আছে, ছাত্ররা। বুড়িগঙ্গা নদীতে পানি আছে ৯,৯৫০ কেজি পানি, এর মধ্যে ফেনা পানি আছে ৫ কেজি। কোন হ্যাঁ, কোন ভাই আপনি বুঝতেছেন না পড়তেছে হ্যারে দিছিল পানির রচনা আর আমার দিছিল দুধের রচনা দুধের রচনা মধ্যে আপনি 1 কেজি দুধ কিনবেন 1 কেজি দুধ কিনে আধা কেজি পানি মিশাবেন পানি মিশিয়ে জাল দিবেন 5 মিনিট জাল দেওয়ার পরে মনে করে দুধ রান্না মনে করে ফেনা উঠলো ওই ফেনা জাল দিয়ে আপনি ফেনা ফালা দিবেন ফেনা ফালা দিয়ে নিয়ে আবার আধা ঘন্টা জাল দিবেন জাল নিয়ে যাবে দুধ খাবে আমার ম্যাডাম দিয়েছে
ওই শালিরে দেন না আসায় বাসায় বাইরান দরকার মানে ফেনা ফেলা দিল দিকে হ্যাঁ রসুন আর তোমারটা পানি রচনা দিছে আমরা পানি কৌশলে কি কি দিছে এই বুড়িগঙ্গা নদীতে পানি আছে তারপর যমুনা নদীতে পানি আছে এই পানি দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে জীবন বাঁচায় পানির অপর নাম জীবন আরো 20 বছর আগে থেকে এই পানি কেজি বা বেচা কিনে হইতাছে কিন্তু পানির দাম বাড়ে নাই বুড়িগঙ্গা নদীতে পানি বেশি তো এই জন্য পানির দাম বাড়ে নাই না সুন্দর পাওয়া দিছে দাদা তোটা একবার এক নম্বর পাওয়া দিছে ফাইন পাওয়া দিছে তুই তো দুধ রচনা করে দিতে ফাইন উঠবো অমুক করবো তমুক করবো এইটা করে পড়া হইলো নাকি দুধের রসনের মধ্যে বহুত কিছু আছে দুধ পানি দিয়ে গেলাম মনে করছে হাতের মধ্যে খাস্তা নেন তারপরে খাস্তা নেওয়ার আগে মনে করছে ওলানটা ভালো করে ধর রাখবো ধর গামছাতে মুইছে তারপরে হাতের মধ্যে তেল ভরে খালি এইভাবে সোনায় পানির বনে টানবো তারপরে অস্ট্রেলিয়ার গাই হইলি ওটা মেশিনটা ফানা না ওটা কোন না অস্ট্রেলিয়ার গায়ের দুধ ঘন আর বাংলাদেশের গায়ের দুধ হলে পাতলা এই না তোকে পড়া দেয় তাই না জি দুধের রসনা হ্যাঁ আলার বউরা যা নাহলে আবরা করে নাই তো কি বুঝবা আমরা লেবার করি নাই লেবারের মর্ম কি বুঝবা না লেবার মর্ম দরকার নেই তোকে পানি রচনা দিছে অটোটা ঠিক হইলো কিন্তু তাহলে দুধের রচনা দিছে এটা ঠিক হইলো না তোকে হ্যাঁ দুধ খালি ভালো হয় শরীরে হ্যাঁ ঠিক আছে কিন্তু আর হানিতে তুই দুধের রচনা করলি অমুক করে তমুক করে বাচ্চা কান্দে অমুক করে তমুক করে পিলার খায় এই তার করি না ওখানে কোনো গনের মাস্টার বলে যে বড় বেখানি ফোন ব্যাখ্যানি বড় করো ছাত্ররা তো বান্ধব ছাত্র ঠিকই তো কইছে আমরা বারিন্দার ছাত্র হইছি তোমরা স্কুলের বাড়ে যাবো না এখন দোকান লাগবে বাচ্চা বলে না খাইলে ফিডারে খিলান নাগে গরম করে খিলান নাগে আপনি টামনে পড়েন আমার টামনে ওই তো দোস্ত আহেন দেখি যাই দেই। হেজন তো আপনার রুল্লাঙ্গলি 3 আমার রুল্লাঙ্গলি 1 বুঝছেন কার রুল নাই আপনার আমার রুলং 3 কত আমার রুলং 3 ঠিক আছে আপনারটা কত 75 না 75 এর আগে আইছে না বাবা ম্যাডামের কাছে আগে আইছে এখন তোর এই কোনো পোলাপান গুলো আহে না আয় তোমার গোড়া রচনা কি মুখস্থ হইছে জি ম্যাডাম পুরাপুরি বলো মুখস্থ বলো বলো ম্যাডাম হ্যাঁ। আমার বউরে ঘোড়ার রচনা আমি কি করছি জানেন কি কি করছেন আমাকে কসুত কাকা এটা ঘোড়া বলে হ্যাঁ। এই ঘোড়ায় না আমার ঘরের সামনে বহে বাইন্দা রাইকা তারপর রচনা পড়ান শিখাইছি একবারে ঠিক কাম করছেন ঠিক আছে না? হ্যাঁ আপনার মতো যদি প্রত্যেকটা ঘরের স্বামী থাকে হ্যাঁ। তাহলে মনে করেন দেশের উন্নতি হবে আমি কইছি ম্যাডামের মানে ছাত্র ছাত্রী 4-5 জন বেকারে জন বেক রচনা দিছে ঘোড়াটা তো বড় ওই যে কথা আছে না যে ঘোড়ায় বড়টার মাত ধরি পাইছে তাহলে তুই জানি বড়স ঠিক আছে ম্যাডাম আজকে রচনা কয়ে নিজে অরান হয়ে যাবো তারপর আপনি আমার পানি ঢালবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ম্যাডাম শুরু করলাম আচ্ছা ঠিক আছে বলো এই যে ম্যাডাম হ্যাঁ ঘোড়ায় হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় হ্যাঁ ঘোড়া দেখতে কয়েক রকমের কালার হয় ঠিক না কোন থেকে প্রথমে ঘোড়ার রচনা ম্যাডাম, ঘোড়ার রচনা লিখেছে লেখক লেখেছে রাজু খান হ্যাঁ লিখেছে রাজু খান ঘোড়ার একটু রচনা চুপ করো দাঁড়াও তোমাকে ভাই ভালো আছেন ভালো আছেন না ভাই আমি ভোরে শাসন করি আয় তোমার পড়া মুখস্থ হইছে মুখস্থ পানি তোমার ডাকে শোনাও তোমার ডাকে শোনাও আমারটা হ্যাঁ আমার তোমার ডাকে শুনাই ম্যাডাম তোমার ডাকে বলবা বলো তাহলে বলো হ্যাঁ আমার বউরে কষ্ট করে ঘোড়ার রচনা আমার বউ কইলো বাজে নিছে আর এমনি তার রচনা নিছে ঘোড়াটা নিছে হ্যাঁ ঘোড়ার রচনা করেন আপনারা আমরা বাড়ি করিল ঘোড়ার রচনা লেখছে হইছে আমার স্বামী রাজু খান হ্যাঁ ঘোড়ার হইছে ঘোড়া পাওয়া আছে ঘোড়া আরে দাঁড়ায় বইন সামনে আমার বউ রচনা করতেছে ঘোড়া হইছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘোড়ার দুটা পাও আছে তাদের দেখতে কয়েক রকমের কালার হয় যেমন একটা লাল আর একটা হইছে কালো ঘোড়ার সামনে দিয়ে যাওয়ার সময় কেউ যদি বেয়াদবি করে কোনো দুষ্টামি করে কথা বলে তাহলে ঘোড়া এসে আমরা লাত্তি মেরে ফালাই দেয় আবার ই করে না এটা মাগি ঘোরা দেখলি আবার ঘোড়া পাই না শিখাইছে আমি আবার কখন খাই মহিলা ঘোড়া দেখলে কিরকির কিরকির করে ডাকে ইশারা দেয় মানে প্রেম করতে চায় দুই লাইন বাদ দিতেছে ম্যাডাম ম্যাডাম আমার বোন হইছে আমি রচনাটা আমি শিখাইছি তো ঘোড়া দেখতে লাল একটা ঘোড়া 3 ফুট লম্বা 4 ফুট ওই খাতানি মাঝখানে লেখা তোর দেখলে কি আচ্ছা লেহেন নাই যেহেতু আপনি চুপ করেন এই তুমি পড়া দাও ম্যাডাম আমি বলি আমার দুধের রচনা দিতেছেন হ্যাঁ। হেলে বলি মনে মনে একটা গাই হ্যাঁ। একটা গাই আপনি পারলেন পালার পরে ওই গাইটা মনে হচ্ছে বউ আনাইলে পরে ওই গাইটা ম্যাডাম আমার ছাগলের রচনা মুখস্থ হইছে ম্যাডাম মুখস্থ করছো ভালো ছাত্র তো এটাই আমার ফার্স্ট ক্লাস ছাত্র ম্যাডাম বই থেকে কই দুধের রচনা কোন ভাই পানি দেয় দুধে হেলা করেন না কম না হ্যাঁ কোন মনে করেন ম্যাডাম স্যার একটা গরু আমি কিনলাম ওই গরুটা কিনার পরে মনে গরুটা কয়দিন পরে বছর পারার পরে মনে গরুটা রুয়া নাইলো ওই গরুটা বান্ধা দিয়ে নিলাম বান্ধা দেওয়ার পরে 1 বছরের একটা বাচ্চা হইলো ওই বাচ্চা যখন হয়ে গেল তারপরে মনে আমি ওই গরুটার পানাম শুরু করলাম ওই পানায় নিয়ে ওই দুধটা মনে আমি বেচা হারি আমি খাওয়া হারি দুধ যদি হারি তাই না ওই দুধ খাইতে গেলে মনে হয় আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে নেবেন আর ওলানটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পয় পরিষ্কার করে হাতের মধ্যে খাস তেল ভরে নিয়ে পালন তারপরে দুধ পানাবেন দুধের মধ্যে এমন ভাবে পানি মিশাইবেন এককাল দুধ তো নীল কালার হয়ে যায় তুই পাউডার কই নাও 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 দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে হলুদ হতে পারে দুধের কালার লাল হতে পারে নীল হতে পারে ছাগলেরটা শুনে ছাগলেরটা একটু শুনে ছাগলেরটা ছাগলের রচনা কইলই
কে বহ না বহ বলো কে কোন কোন খারাপ পড়া তো কই কোন কোন আসো তো একটু পিছে যাও একটু পিছে যাও পিছে যাও একটু পিছে যাও পিছে যাও হ্যাঁ এখন কও ম্যাডাম বুলটো বলে পিড়ান মারেন না পিড়ান মারি। ছাগলের সাইডে পাও আছে হ্যাঁ। দুইটা শিংয়ের মতো দুইটা কান আছে হ্যাঁ। ছাগলে যখন ডাকে তখন পাড়ার কাছে নিয়ে যাইতে হয় আর যে এরকম ছাগলের দুইটা লেজ আছে এরকম এরকম লড়ে ম্যাডাম বুঝছেন দুইটা লাস না একটা লাস আছে পাড়ায় পাড়ায় কি করে পাড়ায় কি করে পাড়ায় কি করে সেটা কোন পাড়া কি করবে ছাগল যখন ডাকবে তখন পাড়ার কাছে লইয়ে যাওয়া লাগবে পাড়ায় দহ দে গেল হয় এমনই করে ছাগল ছাগল কয় বে বে ওমর দিয়ে তখন খালি বেবা করে ম্যাডাম বুঝছেন যতক্ষণ পাড়ার দ্বারা না যাইতে পারে ততক্ষণ খালি বেবা করতে করতে গলা শুকায় তারপরে ছাগলের সাথে পাড়ার সাথে কোনো কাজ কাম হইলে পারা তারপরে নদীতে নিয়ে সাবাইয়া এই পানি দিয়া গোসল করে গুড ভাই ভেরি 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 গুড ম্যাডাম হইছে না একজনের পড়াও হয় নাই হয় নাই হয় নাই হয় নাই ম্যাডাম ম্যাডাম এটা কথা আপনি কোন এই আপনি খাতা দিতাম তোমার নাম মনে হয় কোচিং আমাদের কোচিং এর বুঝ না আপনি যে মাস্টার নিয়েছেন যে সমস্ত রচনা দেন এই সমস্ত রচনা দাঙ্গ পড়লি পারে আগে গোষ্ঠী চলবো না ওর সাথে আমরা রিস্কা আপনি চালাই একটা লইয়ে যাইবো ডট ফেল আমরা কাম কি আমরা স্বামীরে কইলে যে রিস্কা মিস্কা চালাই কাম আমি আর কি শুনি করে আম না যাই গিয়া কি কইন আপনারা জান গে আর কি কমু আপনার ম্যাডামে পড়াইলে পারে হে ছাত্র কোনদিন পাস করাবো না দেখছে কি দুধের রচনা